आपने इतना पोलियो का ऐड किया, फिर भी अपने बेटे को पांव पे क्यों नहीं खड़ा कर पाए सर आप? It's not about how hard you can hit, it's about how hard you can get hit. उसको पकड़कर गद्दे में बिठाकर मुंह काला करके पूरे शहर में भर भर के घुमाना चाहिए। Papa, I love you. I love you. Would you give us a hug? You guys say a hug? Yeah. I love you. I love you too. Long time from you that you love me. একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল প্লেয়ার, সে 1 বছর গায়েব থাকুক বা 5 বছর, সে যখনই মাঠে পা রাখবে তখনই যে সে ট্রেন্ডিং এ থাকবে সেটা একেবারে মানে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি সেটা সময় রায়নার। হ্যাঁ, সময় রায়নার একটা স্টিল অ্যালাইভ বলে একটা 1 ঘন্টার ওপরে একটা মানে প্রায় 1.5 ঘন্টার একটা এপিসোড এসেছে ব্যাঙ্গালোরের। এবার ঘটনাটা হচ্ছে সেই এপিসোড নিয়ে যে একজন ব্যক্তি প্রায় 1 বছর আগে একটা বিশাল বড় কন্ট্রোভার্সির জন্য তার মানে প্রায় জেল হতে যাচ্ছিল, তার কোর্ট কেস কাচারি পুলিশ কেস সব কিছু চলছে, সেই মানুষটা হঠাৎ করে 1 বছর গায়েব, তারপরে স্টিল অ্যালাইভ এরকম একটা 1.5 ঘন্টার প্রায় একটা এপিসোড, যেটা একেবারে স্টেজে একটা পারফরমেন্স, সেটা হচ্ছে আপলোড, আর সেটাই প্রায় 30-35 মিলিয়ন লোক 1 দিন 2 দিনের মধ্যে দেখে নিয়েছে। তার মানে বুঝে নাও সেই মানুষটার ক্রেজ কতটা, তাই নয় কি? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। আজকের কথা হবে সময় রায়নাকে নিয়ে। হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, আর পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? কি হয়েছে এই এপিসোডে, এই প্রোগ্রামটা কি করেছে সময় রায়না যে হঠাৎ আবার সবাই মানে সেইভাবে সময় রায়নাকে নিয়ে আবার আলোচনা করছে যেটা হচ্ছে 1 বছর আগে করেছিল। প্রায় ধরো আজকের এখন যদি তুমি দেখো এই টাইমটা আর আগের বছরের সেই টাইমটায় সময় রায়নার গড লেটেন বলে একটা হচ্ছে শো চালিয়েছিল, আর সেই শোতে হঠাৎই রণবীর আলাওয়াদিয়া একটা কমেন্ট করে বসে। সেই শোতে অনেক গালাগালিও ইউজ হয় বটে, কিন্তু সেইভাবে আর সেটা আলোচনা হয় না। কিন্তু যখন রণবীর আলাওয়াদিয়া একটা কথা বলে ফেলে বা একটা জোক মারে, যদিও সেটা অনেকদিন আগে থেকে ইন্টারনেটে অ্যাভেলেবেল ছিল, সেটাও একটা কপি জোক, আর সেটা থেকেই শুরু হয় কন্ট্রোভার্সি। আর তারপরে পুলিশ কেস একের পর এক প্রায় 3টে মতো কেস তার নামে দায়ের করা হয় থানায়। এবার তারপরে কোর্টে, থানায়, এই জায়গায় ছুটতে ছুটতে সময় রায়নার পুরো 1 বছর কেটে যায়। আর সেই স্টোরিটায় একেবারে কিভাবে তার সেই সময়টা কেটেছে, কিভাবে তার জীবনটা সেই সময় কেটেছে, পুরো এপিসোডে সে এই কথাগুলো শেয়ার করেছে, তাও আবার কমেডির মাধ্যমে। কিভাবে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান তার নিজের লাইফটাকে এইভাবে ডেসক্রাইব করতে পারে একেবারে ফানি ওয়েতে, তারপর কিভাবে হাসাতে পারে, কিভাবে এন্টারটেনমেন্ট করতে পারে, তার জন্য তোমায় এই 1.5 ঘন্টার প্রায় এপিসোডটা তোমায় দেখতে হবে। অবশ্যই দেখে নিও, পারলে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ, দেখো বেসিক্যালি যে বিশাল কিছু ব্যাপার এরকম নয়, তার সেই জীবনে ঘটে যাওয়া সেই কাহিনী থেকে, মানে যখন তার খারাপ সময় চলছিল, তার পাশে কে ছিল, মা বাবা, তার বন্ধু ছাড়া, কয়েকজন একদম ক্লোজ ছাড়া কেউ যে তার জীবনে ছিল না, বা কেউ তাকে তার ফোন পর্যন্ত তুলেনি, সেই জিনিসগুলোকে কিভাবে ডেসক্রাইব করেছে, বা যারা যারা তাকে নিয়ে লিখেছিল, বি পরাগ থেকে শুরু করে একেবারে শক্তিমান পর্যন্ত। হ্যাঁ, শক্তিমানের কন্ট্রোভার্সিতে আসছি, একটু পরে আসছি। শক্তিমান পর্যন্ত কিভাবে পুরো বিষয়টা গেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু সে আলোচনা করেছে এই বিষয়ে, আর সবথেকে এই ভিডিওয়ে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে বাবাকে ভালোবাসা, তারপরে বাবার প্রতি যে এই বিষয়টা বলতে গিয়ে তার আগে যে জোকগুলো যেভাবে মারে, যেরকম ধরো একটা জায়গায় সময় রায়না এই কথাটা বলছে যে সারা জীবন পোলিওর অ্যাড করে যাওয়া আমাদের অমিতাভ বচ্চন, সে নিজের পায়ে দাঁড় করাতে পারেনি তার ছেলে অভিষেক বচ্চনকে। आपने इतना पोलियो का ऐड किया, फिर भी अपने बेटे को पांव पे क्यों नहीं खड़ा कर पाए सर आप? It's not about how hard you can hit, it's about how hard you can get hit. তারপর বলতে গিয়ে জয়া বচ্চন, তারপরে অভিষেক বচ্চন, তারপরে সেধারে হচ্ছে তোমার ঐশ্বরিয়া রায় বচ্চন, এই কথা বলতে গিয়ে হঠাৎ এই যে রেখা ব্যাপারটা বলি, আবার জয়া বচ্চনে ফিরে হুট করে কিভাবে ঢুকে যাওয়া বাবার ওই বিষয়টা নিয়ে, তারপর কিভাবে এন্টারটেনিং যে একটা কমেডি সেখানে ক্রিয়েট করা, ওয়াও ওয়াও। আর তারপর স্ক্রিপ্ট রাইটিং, এই শোয়ের যে রাইটার বা যে লিখেছে, ভাই দিমাগ রয়েছে বলতে গেলে। তুমি
এত বড় একটা এপিসোড দেখার পরেও তোমার কোথাও লাগবে না যে তুমি এন্টারটেন হওনি। এন্টারটেন, ফুল টু এন্টারটেনমেন্ট হবে। আর সব থেকে বড় কথা, সামাই রায়না যেভাবে তাকে বলে নিজেকে যে সে একজন রোস্টার কাম কমেডিয়ান, এবার সে সেইভাবেই করেছে। তার জীবনে যারা যারা হচ্ছে সে দীপক দালাল থেকে শুরু করে পূর্বা মাখিজাই, তো হ্যাঁ এরকমই হবে। তো পূর্বাকে নিয়ে যেভাবে বলেছে, তারপর রণবীর আলাবাদিয়া, তারপর আশিস চাঞ্চলানি, যারা তার শোতে যতজন এসেছে, তারপরে তোমার রাখি সাওয়ান্ত থেকে শুরু করে সবার কথা বলেছে। আর যেভাবে একের পর এক রিপ্লাই দিয়েছে, তারপর থেকে শুরু হয়েছে নিউজ মিডিয়া থেকে শুরু করে আবার সেই কন্ট্রোভার্সি। ভিডিও আপলোড হওয়ার 2-3 ঘন্টার মধ্যে শক্তিমানের একটা ভিডিও চলে আসে। হ্যাঁ, শক্তিমান বলতে কার কথা বলছি তোমরা আমার থেকে বেশি জানো। শক্তিমানের একটা ভিডিও চলে আসে, আর সেই ভিডিওতে আবার তিনি ভিডিও করেন, আবার সেই ভিডিওর সারমর্ম এক প্রকার সাব টাইটেল একেবারে এক্স হ্যান্ডেলে গিয়ে, যেটাকে টুইটার ছিল, তো এক্স হ্যান্ডেলে গিয়ে আবার সেটা পোস্ট করে। उसको पकड़कर गद्दे में बिठाकर मुंह काला करके पूरे शहर में भर भर के घुमाना चाहिए। তার মানে বুঝে নাও যে মানে এই বিষয়টা নিয়ে কতটা চর্চায় চলছে। কেনই বা 35 মিলিয়নের ওপরে ভিউজ চলে এলো, তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই, সময় রায়নাকে নিয়ে আলোচনা। আর সময় রায়নার যখন একটা ভিডিও আসে, স্টিল লাইভ বলে একটা প্রোগ্রাম নয়, একটা শো এর যখন একটা ভিডিও আছে যেটা 5-6 ঘন্টার একটা শো, তার একটা কাটছাট বলতে পারো একেবারে এডিট করা একটা ভিডিও, যেটা প্রায় 1.5 ঘন্টার একটা এপিসোড, সেটাকে নিয়েই এত আলোচনা হচ্ছে। তার মানে ব্যাপার তো রয়েছে বটে, তাই নাকি? যাও, তোমরা যদি দেখতে চাও তো কমেন্ট বক্সে লেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো, নাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, নাহলে সময় রায়নার স্টিল অ্যালাইভ বলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে এটা। আর তারপর একের পর এক কি কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেটা জানতেই পারো। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর সব কিছু হয়ে গেলে ইনস্টাগ্রামে চলে আসো, সেখানে কথা হবে। চলো বাই, টাটা। शक्तिमान आ गया था यार, शक्तिमान, रियली शक्तिमान से कैसे लड़ेंगे यार? सॉरी शक्तिमान।